হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথমাইন্ড নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকে তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন নিয়ে এসেছি। তুমি যদি এসএসসি, জিডি, কেপি, ডাব্লিউবিপি বা আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, তো এই ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আশা করি তোমাদের এই ক্লাসটি খুবই ভালো লাগবে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো এই কোশ্চেনটি কীভাবে সলভ করবে, কিছু স্টুডেন্ট আছে যে তারা এই জায়গাটায় ঠিক ভুল করে দেয়, ঠিক আছে। তো এই জায়গাটা তোমাকে ভালো করে করতে হবে এবং বুঝতে হবে। তো এখানে 8 ভাগ 88 আছে কিন্তু, ঠিক আছে, উল্টো ভাগ দেওয়া আছে। কিছু স্টুডেন্ট ডাইরেক্ট এখানে 11 লিখে দেয়, তখন হয়ে যায় অ্যান্সারটি ভুল, ঠিক আছে। তো অ্যান্সারটি আসে না। তো এই কোশ্চেনটি কীভাবে সলভ করবে, এখানে 8 ভাগ আছে, এটাকে গুণ আকারে নিয়ে যাবে 88-কে। তো 88টা নিচে চলে যাবে, ঠিক আছে। গুণ আছে কত, 8088, ঠিক আছে। এবার তুমি কাটাকাটি করো, এখানে 8 11 88 হচ্ছে 11 পাচ্ছি এখানে। তুমি যদি এখানে 11 দিয়ে কাটো, এই জায়গাটা অনেক স্টুডেন্ট কাটাকাটির সময় ভুল করে দেয়, যে এখানে তারা 0 লিখতে ভুলে যায়, ঠিক আছে। তো এখানে তুমি যদি 11 দিয়ে কাটো, এখানে দেখো 8 11 কত হচ্ছে, এখানে 88, ঠিক আছে। এখানে 8 বসাবে। এদের আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাটা কিন্তু একবারে তুমি নিয়ে নিয়েছো। তো এবার যদি তুমি 8 নামিয়ে আনো, হচ্ছে না, এবার আরও তোমাকে দুটো সংখ্যা নামিয়ে আনতে হবে। এই জন্য এখানে তোমাকে একটা 0 নিতে হবে, ঠিক আছে। তো আবার 8 বাদ দাও, 8 11 88 হচ্ছে। এবার 0 তো আছে, 0-র বদলে এখানে 0 চলে আসবে, ঠিক আছে। তো তুমি আরেকটা ঘর এগিয়ে গেলে তো আরেকটা তোমার 0 চলে আসবে এখানে, এবং লাস্টে কত আছে 88। 8 11 কত হচ্ছে 88। ভাগটা তুমি আলাদা করেও দেখে নিতে পারো, তুমি যদি এইভাবে ডাইরেক্ট করতে না পারো, ঠিক আছে। 11 দিয়ে তোমাকে এই বড় সংখ্যাটাকে ভাগ দিতে হবে, ওকে। তো তোমাদের কারেক্ট অ্যান্সারটা কি 808008, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটাকে কীভাবে সলভ করবে, এখানে দেখো 1 যোগ 2, ঠিক আছে। তো এই সংখ্যাগুলোকে তোমাকে একে অপরের সঙ্গে যোগ করতে হবে। তুমি যদি এক এক করে যোগ করতে যাও 100 পর্যন্ত, তাহলে তোমাদের অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে। তো কীভাবে সিম্পলি করবে, লাস্টে কত ডিজিটটি দেখো, এখানে কত আছে 100 আছে, ঠিক আছে। 100-র পরের সংখ্যা কত, এখানে 101, ঠিক আছে। তো 101 এটাকে 2 দিয়ে ডিভাইড দিয়ে দেবে, তাহলে তোমাদের অ্যান্সারটি চলে আসবে, ঠিক আছে। তো 2 দিয়ে তুমি 100-কে কাটো, এখানে পাচ্ছ 50। এবার গুণ করে দাও 50 আর 101-কে, এখানে তো 0 লাস্ট আসবেই। 5 দিয়ে এই 101-কে গুণ করো, 5 চোখকে 5 পাচ্ছ, 5 0 0, 5 চোখকে 5। তো এই এখানে 5050 হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যাওয়া যাক পরের কোশ্চেনে। তুমি যদি আগের কোশ্চেনটা বুঝতে পারো, তাহলে ভিডিওটি পজ করে এই কোশ্চেনটি সলভ করে দেখো, ঠিক আছে, যে তুমি পারছো কি না। তো এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে, যে লাস্ট ডিজিটটি দেখো, এখানে লাস্ট সংখ্যাটি এখানে আমাদের 20 আছে, ঠিক আছে। তো 20টাকে লিখবে, 20-র পরের সংখ্যা কত 21, 21 দিয়ে গুণ করবে, ঠিক আছে, এবং 2 দিয়ে ডিভাইড করে দেবে, হয়ে গেল। এখানে 10 দুগুণ 20 হচ্ছে। এবার এটাকে গুণ করে তো 10 আর 21 গুণ করলে এখানে 210, এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটিকে তোমরা কীভাবে সলভ করবে, এখানে দেখতে পাচ্ছ সবগুলোর আগে কিন্তু মিশ্র ভগ্নাংশ সবগুলো, কিন্তু তার আগে কিন্তু 10 দেওয়া আছে, ঠিক আছে। তো 10টাকে লেখো, কত পর্যন্ত গেছে সংখ্যাটি, এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ 10/11, মানে 10 পর্যন্ত গেছে সংখ্যাটি চলছে, ঠিক আছে। তো ওই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। এবার প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে লিখবে যেগুলো ভগ্নাংশের আকারে আছে, সরল ভগ্নাংশে, সেগুলোকে লিখে নাও, যে 1/11, ঠিক আছে, 2/11, 3/11, ওকে। এইভাবে কত দূর পর্যন্ত চলছে, 10/11 পর্যন্ত, ঠিক আছে। 10/11 ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখন এখানে এই 10 আর 10 গুণ করলে তো তোমাদের এখানে 100 হচ্ছে, 100 প্লাস এখানে তুমি যদি লসাগু করো, নিচে তো তোমাদের লসাগু কত আসবে, এখানে 11 আসবে, ঠিক আছে। নিচে লসাগু কত আসবে, 11 আসবে। এবং উপরে একটু আগে দেখলে যে
তো উপরে কি হবে আগে এটা করে নাও, তুমি একটা লাইন পরে করো যে 1 + 2 + 3 প্লাস ডট ডট করে কত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যাবে, ঠিক আছে। তো এখন এখানে এই 100টা লিখে নাও প্লাস, এবার দেখো যে 1 থেকে 10 পর্যন্ত তোমাদের যোগ করতে হবে। তো তোমরা এইভাবে আলাদা করে নিতে পারো যে 1 থেকে যদি 10 পর্যন্ত যোগ করো তাহলে 10-এর পরের সংখ্যা কত, 11, ঠিক আছে। 2 দিয়ে ডিভাইড দেবে, 5 দুগুণ কত হয়ে যাচ্ছে 10, তো 5 11 কত পাচ্ছ এখানে 55 পাচ্ছ, ঠিক আছে। তো উপরে কত পাবে এখানে 55 আর নিচে তো 11 আছে, ঠিক আছে। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তো এখানে ক্যালকুলেট করলে তোমাদের এখানে অ্যান্সার কত আসবে 105, ঠিক আছে। তো 11 আর 55 কাটা চলে যাচ্ছে, এখানে 5 পাচ্ছ, 5 আর 100 গুণ যোগ করে দিলে কত হচ্ছে এখানে 105 হয়ে যাবে। তো এই 105 হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে, তো দেখো কোশ্চেনে যে 19/16 এবং এর অন্যান্যকের পার্থক্য কী। তো 19/16 লিখবে, ঠিক আছে। 19/16 অন্যান্য এবং এটার পার্থক্য বলতে কি বিয়োগফল, ঠিক আছে। তো 16টা উপরে চলে যাবে এবং 19টা নিচে চলে আসবে। অন্যান্য বলতে কি বোঝো, যে আমি যদি 2-এর অন্যান্য বের করতে বলি তোমাকে, তাহলে তুমি লিখবে 1/2, ঠিক আছে। বা আমি তোমাকে 1/5-এর অন্যান্য করতে বললাম, তো এটা কি হয়ে যাবে 5 হয়ে যাবে। 1/5-এর অন্যান্য কি 5, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এবার তোমরা এটার ক্যালকুলেশন করো। এখানে তুমি যদি এটা ক্যালকুলেশন করে নাও তাহলে 19 আর 16 লসাগু কত হচ্ছে তোমাদের এখানে। তো আমি গুণ করছি না, 19 আর 16 এখানে লিখে দিচ্ছি। তো 19 দিয়ে 19কে তুমি যদি ইসে করো, গুণ করে দাও, তাহলে 19 কত হয়ে যাচ্ছে এখানে 361, ঠিক আছে। মাইনাস 16 কত হয়ে যাচ্ছে, 16-এর স্কোয়ার কত এখানে 256, ঠিক আছে। তো এবার দেখো এখান থেকে তোমরা বিয়োগ করলে কত পাচ্ছ, এখানে 5 পাচ্ছ, এখানে 0, এখানে 1, ঠিক আছে। আর 16 আর 19 গুণ করলে কত হচ্ছে এখানে 4, এখানে 0 আর 3, 105/304, এইটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে, ঠিক আছে। তো এটাকে যদি তুমি সিম্পলি ক্যালকুলেশন করতে যাও, লসাগু বের করতে হবে তোমাকে আগে, তারপর লসাগু করে তোমাকে যোগ করতে হবে, তারপর তোমাদের অ্যান্সারটি আসবে। তো এইভাবে তোমাদের অনেকটা টাইম চলে যাবে, ঠিক আছে। তো এটা সলভ করা তোমাদের একটা সহজ টেকনিক কি, তোমরা সিম্পলি এখানে লেখো 20কে কীভাবে লিখতে পারো, 4 গুণন 5 লিখতে পারো, তো ঠিক আছে। এবং 30কে কীভাবে লিখতে পারো, 5 গুণন 6 প্লাস, এবার 42কে কীভাবে লিখতে পারো, 6 গুণন 7, ঠিক আছে। প্লাস এভাবে চলতে থাকবে এই সিরিজটি। এবং লাস্টে কী আছে তোমাদের এই 132কে কীভাবে লিখতে পারবে, 11 গুণন 12, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এই সিরিজটি তোমাদের 5 দিয়ে শেষ হচ্ছে এবং এখানে 5 দিয়ে শুরু হচ্ছে, এখানে 6 দিয়ে শেষ হচ্ছে, এখানে 6 দিয়ে শুরু হচ্ছে। তো এইভাবে চলতে আছে এই সিরিজটি, ঠিক আছে। এবার এটাকে সলভ করার তোমাদের টেকনিকটি হলো গিয়ে, এখানে যে ফার্স্ট যে ভগ্নাংশটি পাচ্ছ 1/4 এবং লাস্ট যে ভগ্নাংশ পাচ্ছ সেটাকে বিয়োগ করে দাও সিম্পলি। যে ফার্স্ট ভগ্নাংশ থেকে লাস্ট ভগ্নাংশটিকে বিয়োগ করে দাও এবং এদের মধ্যে গ্যাপটি দেখো, 5 আর 6-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, এখানে 1 পাচ্ছ। 6 আর 7-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 1 পাচ্ছ। তাহলে তোমাদের এই নিয়মটি স্যাটিসফাই করবে বা এই টেকনিকটি তোমাদের স্যাটিসফাই করবে যদি গ্যাপগুলো সেম হয়ে যায়, ঠিক আছে। তো গ্যাপ কত পাচ্ছ, 1 পাচ্ছ, তো নিচে 1 লিখে দিবে, ঠিক আছে। তো এখন তোমরা সিম্পলি ক্যালকুলেশন করো, এখানে কত হচ্ছে, এখানে 3 পাচ্ছ আর এখানে -1 আর লসাগু কত থাকছে 12। তো এখানে সিম্পলি তুমি ক্যালকুলেশন করলে 3-এর থেকে 1 বিয়োগ করলে 2 হচ্ছে, 2/12 মানে এখানে 1/6, ঠিক আছে। 1/6 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যদি তোমাদের প্রথমে বুঝতে প্রবলেম হয় তাহলে আর একটু ব্যাকে গিয়ে দেখো, তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে। চলো এরকমই টাইপের আর একটা কোশ্চেন সলভ করছি। তো এই কোশ্চেনটাকে তোমরা কীভাবে সলভ করবে, এখানে এটা কিন্তু দশমিক না, এটা গুণ আকারে দেওয়া আছে এখানে এই কোশ্চেনে, ঠিক আছে। তো এখানে 1 গুণন 4 দেওয়া আছে এবং 4 দিয়ে এখানে শেষ হচ্ছে
পরের সংখ্যাটি এখানে 4 দিয়ে শুরু হচ্ছে। দেখো এখানে 7 দিয়ে শেষ হচ্ছে, পরের সংখ্যাটি এখানে 7 দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এইভাবে তোমাদের এখানে 13 আর 16 পর্যন্ত গেছে। তো তোমরা কি করবে, প্রথম ভগ্নাংশটি লিখে নেবে আর শেষ ভগ্নাংশটিকে লিখে নেবে। ঠিক আছে, তো এখানে তোমাদের প্রথম ভগ্নাংশটা কি, এখানে 1/1 মাইনাস শেষ ভগ্নাংশটা কি আছে তোমাদের এখানে 1/16, 1/16 লিখে দেবে। এদের মধ্যে গ্যাপ দেখো যে গ্যাপগুলো কত হচ্ছে, 7 আর 10-এর মধ্যে গ্যাপ কত 3, 10 আর 13-এর মধ্যে গ্যাপ কত 3। তোমাদের এখানে গ্যাপগুলো সেম আছে, তো নিচে গ্যাপটা লিখে দেবে। ঠিক আছে, এবার তোমরা বিয়োগ করে দেখো বা সিম্পলি এখানে ক্যালকুলেশন করো। এখানে 1 আর 16 লসাগু কত হচ্ছে, এখানে 16 হচ্ছে। ঠিক আছে, আর এখানে তো 16কে 16 হচ্ছে, আর এখানে 1 পাচ্ছ, আর নিচে কত আছে তোমাদের 3 আছে। ঠিক আছে, এখানে কত হচ্ছে, এখানে 15 পাচ্ছ, আর নিচে কত, নিচে হচ্ছে 16। ঠিক আছে, এখানে এই 3টা এখানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 16-র সাথে তুমি যদি 3টাকে গুণ করে দাও, তো এখানে 3 দিয়ে 15কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 × 5 = 15। তো এখানে তোমাদের অ্যান্সারটি চলে আসছে 5/16। তো 5/16 হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো আগের টাইপের মতোই একটি কোশ্চেন তোমাদের। তো এই কোশ্চেনটাকে কীভাবে সলভ করবে, তো সিম্পলি আগে তোমরা 2কে কীভাবে লিখতে পারো, 1 × 2 লিখতে পারো তো, এবং 6কে কীভাবে লিখতে পারো, 2 × 3। ঠিক আছে, এভাবে 12কে কীভাবে লিখতে পারো, 3 × 4, 3 × 4 12 হয়ে যাচ্ছে। এখানে 20কে কীভাবে লিখতে পারো, 4 × 5 লিখতে পারো তো, এবং 30কে কীভাবে লিখতে পারো, 5 × 6। এইভাবে তোমাদের এই সংখ্যাটি n পর্যন্ত গেছে। ঠিক আছে, তো n+1। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2 দিয়ে শেষ হচ্ছে এবং এখানে পরের সংখ্যাটি 2 দিয়ে শুরু হচ্ছে। সেম 3 দিয়ে শেষ হচ্ছে, এখানে 3 দিয়ে শুরু হচ্ছে। তো তোমাদের ওই ফর্মুলাটি বা আগের দুটো কোশ্চেন যে করলাম ওই নিয়মটি তোমাদের এখানে স্যাটিসফাই হচ্ছে। তো কী করবে, সিম্পলি এখানে তোমাদের এখানে ফার্স্ট ভগ্নাংশটি এবং লাস্ট ভগ্নাংশটি লিখে নেবে। তো ফার্স্ট ভগ্নাংশটি কী আছে, 1/1 মাইনাস লাস্ট ভগ্নাংশটি কী আছে, 1/n+1। আর এদের মধ্যে গ্যাপ দেখে নেবে যে 3 আর 4-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে, 1 হচ্ছে। গ্যাপগুলো সেম আছে। তো ঠিক আছে, তুমি সিম্পলি এটা এই ফর্মুলাতে করতে পারবে। ঠিক আছে, তো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, n+1 লসাগু চলে আসবে এখানে। ওকে, তো n+1 এখানে তোমাদের গুণ হয়ে যাবে এই 1-এর সাথে, এবং মাইনাস চিহ্ন আছে, -1 আছে, প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমাদের n/n+1 এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটাকে তোমরা কীভাবে সলভ করবে, আগে তোমরা দেখো a+b² দেওয়া আছে। তো এটাকে তুমি a+b × a+b লিখতে পারো। তো এটা লিখলেই তোমাদের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং a² - b² একটা ফর্মুলা আছে, তোমরা জানো যে a+b × a-b। ঠিক আছে, a² - b² একটা ফর্মুলা আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে a+b ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরে আছে কি a+b/a-b। এটাই হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটি তোমরা কীভাবে সলভ করবে, সিম্পলি তোমরা এই মিশ্র ভগ্নাংশটিকে আলাদা করে লিখে নাও এভাবে, 999 + 98/99। এটাকে তুমি আলাদা করে লিখে নিয়ে ব্র্যাকেট দিয়ে দেবে, এবং বাইরে কত আছে 99 লিখে নাও সিম্পলি। এই 99টা এই 999-এর সাথে একবার গুণ হবে, একবার এই ভগ্নাংশটার সাথে গুণ হয়ে যাবে। সিম্পলি গুণ করে দাও, এই 999 × 99 প্লাস 98/99। ঠিক আছে, ইন্টু 99। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই 99 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এই 99 আর 99 গুণ করলে তোমাদের অ্যান্সারটি চলে আসবে। এখানে তুমি যদি গুণ করে দেখো, তো এটা কীভাবে গুণ করবে, খুব ইজিলি। এখানে কত আছে, এখানে তোমাদের 999 আছে, 999 লিখে নাও, এবং এই 99টাকে তুমি 100 - 1 লিখতে পারো। তো প্লাস কত আছে, এখানে 98 পাচ্ছে। তো এখানে উপরে লিখছি আমি এখানে যে এই 999 দিয়ে যদি তুমি 100কে গুণ করো, তো এখানে কত হচ্ছে, তো 2টা শূন্য চলে আসবে এখানে। এই 99 দিয়ে 1কে যদি গুণ করো তো মাইনাস আসবে। ঠিক আছে,
999। তো এখানে কত আসছে, এখানে তোমাদের বিয়োগ করলে এখানে 1 পাচ্ছ, এখানে 0, এখানে 9 পাচ্ছ, এখানে 8, আর এখানে কত পাচ্ছ, এখানে 9। ঠিক আছে, যোগ কত আছে, যোগ 98। এটা যোগ করে দাও সিম্পলি, কত হচ্ছে এখানে 9 9, এখানে 9 8 9। ঠিক আছে, তো এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটিকে তোমরা কিভাবে খুব ইজিলি সলভ করতে পারো। তো প্রথমে কি করবে, যে এই লাস্টের যে ভগ্নাংশটি আছে 1/3, তো 1 3 লিখে নাও। এবার দেখো যে কয়টাই 1 আছে, 1 2 3 4 5। ঠিক আছে, তো এখানে 5টা ফোঁটা দিয়ে দাও, 3টে 4টে 5টে। ঠিক আছে, তো এখন সিম্পলি তোমরা দেখো যে এখানে সবগুলোর আগে যোগ চিহ্ন দেওয়া আছে, তোমাকে শুধু যোগ করতে হবে। তো এখানে 1 আর 3 কত হচ্ছে, এখানে 4 হচ্ছে। ঠিক আছে, 4 আর 3 কত হয়ে যাচ্ছে, এখানে 7। 7 আর 4 কত হয়ে যাচ্ছে, এখানে 11 হয়ে যাচ্ছে। 11 আর 7 কত হয়ে যাচ্ছে, এখানে 18। 18 আর 11 কত হয়ে যাচ্ছে তোমাদের, এখানে 29। ঠিক আছে, তো এখানে তোমাদের শেষ। তো এবার লাস্ট কত আসছে, 29। তো 29টা উপরে যাবে এবং তার আগের সংখ্যাটা কি আছে, 18। তো 18টি নিচে চলে আসবে। 29/18 তোমাদের এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরকমের টাইপ যদি তোমাদের সামনে চলে আসে, তাহলে তুমি এই কোশ্চেনটাকে এইভাবে খুব ইজিলি সলভ করতে পারো। ঠিক আছে, তো যাওয়া যাক পরের কোশ্চেনে। এরকমই টাইপেরই একটা কোশ্চেন, তো আগের কোশ্চেনের মতোই। তো এই কোশ্চেনটাকে কীভাবে সলভ করবে, সিম্পলি লাস্টে দেখে নাও যে এখানে সংখ্যাটি কত আছে, 2/5। তো 2 5 লিখে নেবে। এবার কতগুলি 1 আছে, 1টা 2টো 3টে 4টে 5টি। তো 5টে ফোঁটা দিয়ে দাও সিম্পলি, 1টা 2টো 3টে 4টে এবং 5টে ফোঁটা দিলে। ঠিক আছে, তো এবার তোমাদের এখানে যোগ বলছে না বিয়োগ বলছে, তো এখানে যোগ বলছে, সিম্পলি এখানে যোগ করে দাও। 5 দিয়ে কত হয়ে যাচ্ছে, এখানে 7। 7 5 কত হয়ে যাচ্ছে, 12। 12 আর 7 কত হয়ে যাচ্ছে, এখানে 19 হয়ে যাচ্ছে। 19 আর 12 কত হয়ে যাচ্ছে, এখানে 31 হয়ে যাচ্ছে। 31 আর 19 কত হয়ে যাচ্ছে, এখানে তোমাদের 50। ঠিক আছে, লাস্টে যে সংখ্যাটি আসছে সেটা উপরে যাবে এবং তার আগের যে সংখ্যাটি 31 সেটা নিচে চলে আসবে। 50/31 তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটিকে তোমরা কীভাবে সলভ করবে, এবং এখানে তোমাদের কোশ্চেনটিতে চেয়েছে যে এক্সের ভ্যালুটি কী হবে। তো সিম্পলি একটা ফর্মুলা তোমরা মনে রাখবে এক্ষেত্রে, যে a প্লাস √² প্লাস 4/2। ঠিক আছে, তো এই ফর্মুলাটি মনে রাখলে তোমরা এই কোশ্চেনটি খুব ইজিলি সলভ করতে পারবে। এখানে a মানে কি তোমাদের, এখানে a মানে হচ্ছে এখানে তোমাদের 5। ঠিক আছে, তো এখানে সিম্পলি পুট করে দাও, এর জায়গায় কি হবে, এখানে 5 প্লাস √² বলতে 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার কত হচ্ছে, এখানে 25। ঠিক আছে, প্লাস 4/2। ঠিক আছে, তো এটাই হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো তোমরা আগের কোশ্চেনটি দেখলে যে সবগুলোতে কিন্তু প্লাস ভ্যালু দেওয়া ছিল, এবার এই কোশ্চেনটিতে তোমাদের মাইনাস ভ্যালু দেওয়া আছে। তো সিম্পলি আগের ফর্মুলাটাই তোমরা দেখেছো যে a প্লাস √² এখানে কিন্তু প্লাস ছিল। ঠিক আছে, এবার এখানে মাইনাস আছে দেখে এখানে তোমাদের মাইনাস চলে আসবে, -4 হয়ে যাবে। বাই কত ছিল, এখানে 2। কোনটা জায়গায় পরিণত হয়ে গেল, শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, এই -4 হয়ে গেল। ঠিক আছে, তো সিম্পলি এখানে পুট করে দাও। এখানে a মানে কত হচ্ছে, এখানে তোমাদের a মানে 7। ঠিক আছে, 7 এখানে ফর্মুলাতে পুট করে দাও এখানে। তো 7 প্লাস √, তো 7-এর স্কোয়ার কত হচ্ছে, এখানে তোমাদের 49 - 4, ওকে, বাই 2। এবার এটাকে যদি তুমি সিম্পল করো তাহলে এখানে কত হচ্ছে, 7 প্লাস √ এখানে কত পাচ্ছ, এখানে 45 পাচ্ছ, আর এখানে 2। তো এটা হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। তো এই কোশ্চেনটিকে তোমরা কীভাবে সলভ করতে পারো, যে সিম্পলি এখানে দেখো যে সবগুলো মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। তো সামনে যে সংখ্যাগুলো দেওয়া আছে 1 11 111। ঠিক আছে, এখানে আরেকটা 1 আসবে। তো এই সংখ্যাগুলোকে তুমি সিম্পলি আগে যোগ করে দাও, 1 11 111 প্লাস 1111। ঠিক আছে, এবার প্লাস চিহ্ন দিয়ে এবার দেখতে পাচ্ছ যে ভগ্নাংশের আকারে 1/2 আছে।
1/2 সব জায়গাতেই কিন্তু সেম আছে। তো 1/2 কতগুলো আছে? 4টে আছে, ঠিক আছে। তো এখানে 4 দিয়ে সিম্পলি গুণ করে দেবে। তো 2 দুগুণ কত হয়ে যাচ্ছে? 4। তো এই সংখ্যাগুলোকে তুমি যদি এখন যোগ করে দাও তাহলে তোমাদের কত অ্যান্সার আসবে? তো এখানে তোমরা যদি যোগটি করো তাহলে তোমাদের আসে এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে। লাস্টে তো 6 আসে, তারপরে কত আসবে? এখানে 3 আসবে, এখানে 1 2 আসছে, তারপরে এখানে 1 আসছে। তো 1236 হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটি এখানেই শেষ। ভালো থাকবে, টাটা।